আসসালামু আলাইকুম। আমাদের ফার্মের মুরগিগুলোর বয়স আজকে 3 দিন চলতেছে। আর এই 3 দিনের কারণে আমাদের যে বোর্ডিং করা আছে এই বোর্ডিং এর মুরগিগুলো আজকে আমরা ছেড়ে দেবো। জায়গাগুলো একটু বড় করে দেওয়ার চেষ্টা করব, কেননা এখন বর্তমানে খুবই গরম। এই গরমের কারণে বেশি দিন এই বোর্ডিং এ রাখাটাও ঠিক হবে না। শীতকালে হলে আমরা 5 থেকে 7 দিন এরকম রাখতাম, লাইটের প্রচুর তাপ দিতাম, কিন্তু এখন আমরা রাত্রির দিকে একটু লাইটের তাপ দিচ্ছি। তাছাড়া দিনের বেলায় যেহেতু গরমের চাপ আছে এই কারণে আমরা কোনো লাইট দিনের বেলায় দিচ্ছি না। এই কারণে আমরা এই যে আমাদের এই মাঠের এই সাইড থেকে সব থেকে বাতাস বেশি আসে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মাঠের এই পাশে যেহেতু বাতাস আসে এই সাইডটাই আমরা বাচ্চাগুলো রাখার চেষ্টা করব। আমরা এখন যেহেতু মুরগিগুলো গোল আকারের ভিতরে আছে, আমি এখন এই জায়গাটার ভিতরে মাঠের দিক যে দিকটা থেকে বাতাস আসে ওই দিকটাই আমি এখন চারকোনা ভাবে করে দিলাম এই দিকে, তাহলে মুরগিও আমাদের সুস্থ থাকবে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর যে চারিকোলের যে বাতাস আছে ওইটাও ভালোভাবে আসবে। আমি সর্বপ্রথম কাঠের তুষ দিয়ে সুন্দরভাবে সমান করে দিয়েছি। আমাদের কাঠের তুষ কিন্তু মুরগির ফার্ম করার জন্য সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন আমি কাঠের তুষগুলো সবকিছু সুন্দরভাবে দিয়ে দিয়েছি। যে আমাদের যে খাবারের পট আছে ওই পটগুলো আমাদের একেবারে কাঠের তুষের উপর রাখা যাবে না, রাখলে কি হবে মুরগির বাচ্চাগুলো সব বসে বসে খাবে, ওদের যে পায়ের ভিতরে যে ক্যালসিয়াম থাকে, যে একটা শক্তি থাকে, বল থাকে, ওটা কমে যাবে। এই কারণে আমরা কাঠ দিয়ে সামান্য পরিমাণ উঁচু করে দিচ্ছি, যেহেতু মুরগি যেমন বয়স এই অনুযায়ী আমরা একটু উঁচু করে দিচ্ছি যাতে মুরগিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে পারে, ওরা যাতে বসে বসে না খাবার খায়। আমি সবকিছু খাবার পাত্রগুলো ঠিক করে আমাদের যে আগে যেই খাবারগুলো দেওয়া ছিল ওই খাবারের ভিতরে যে ময়লাগুলো কাঠের গুঁড়োগুলো চলে গিয়েছে ওইগুলো আমি সর্বপ্রথম কাঠের গুঁড়াগুলো আমি বেছে বেছে পেপারের উপর রাখছি। আমি ওইগুলো যদি আমি পরে আবার ওই কাঠের তুষের উপরে ছিটিয়ে দিই মুরগির বাচ্চাগুলো ওর ভিতর থেকেও খুঁটে খুঁটে খেয়ে নিবে। আর আমরা যেহেতু জায়গা বড় করলাম এই কারণে আমাদের খাবারের পটও আরো 2-3টা বাড়িয়ে দিচ্ছি। যত আমাদের খাবার পানি যত পর্যাপ্ত পরিমাণ দেওয়া যায় ততই আমাদের ভালো হবে। আমরা যেহেতু নতুন খামারি, আমাদের যদি খামারের যদি কোনো ভুল দেখতে পান ভিডিওর ভিতরে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে ওই ভুলটা আমরা ঠিক করতে পারবো। পর্যাপ্ত পরিমাণ খাবার পটে নিয়ে আমরা সব মুরগির ভিতরে আমরা দিয়ে দিচ্ছি। আমরা খাবার পানি সব মিশিয়ে দিব। প্রথমে এক পটে খাবার দিব, আরেক পটে পানি দিব, আরেক পটে খাবার দিব, আরেক পটে পানি দিব, এইভাবে দিব। আর আমরা পাশাপাশি 2টা খাবারের পট রাখবো না, তাহলে আমাদের ক্ষেত্রে সমস্যা হবে, মুরগি সাথে সাথে খাবার খেয়ে সাথে সাথে পানিটা পাবে না। আর খামার করার ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে সবসময় পরিষ্কার পানি আর পরিষ্কার পট পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হবে, নাই কিন্তু আমাদের মুরগির ওই জায়গায় থেকে রোগ লাগতে পারে, বিভিন্ন ভাইরাসে আক্রমণ হতে পারে। তার জন্য সর্বপ্রথম যে নিরাপদ পানি, সুন্দর পানি আর খাবারের পানির পট এইগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার করে সব সময় রাখতে হবে আমাদেরকে। যেহেতু আমাদের বাচ্চাগুলো এখনো ছোট এই কারণে আমি একটু ঘন ঘন পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি। এই কারণে আমি একটা পটে 1/2 লিটার করে পানি দিচ্ছি। যেহেতু আমি পানির ভিতরে কিছু ওষুধ দেব এই কারণে আমি এক পটে 1/2 লিটার করে পানি, এই অনুযায়ী আমি পানিগুলো মেপে নিলাম। আমাদের প্রতিটা ওষুধের একটা পরিমাণ আছে, ওই পরিমাণ অনুযায়ী আমি একটা মেপে আমার পানিতে যতটুকু করে লাগে ওই অনুযায়ী আমি একটা ওষুধ ওই পরিমাণে সুন্দরভাবে আমি পানিতে ঢেলে নিচ্ছি। ঔষধ পানিতে দেওয়ার পরে আমাদের পানিটা ভালোভাবে ঘুলিয়ে নিতে হবে, নাই কিন্তু ওষুধটা সারা জায়গায় ভালো করে মিশবে না। এই কারণে আমি ভালোভাবে ওষুধগুলো মিশিয়ে সব পটে এক পরিমাণে সুন্দরভাবে মেপে 1/2 লিটার করে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকে খাবার দিয়ে এলাম এই কারণে আমি পানিগুলো সব পটে দিয়ে আমি সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় পানির পটগুলো বসিয়ে দিচ্ছি। দেখেন পানি দেওয়ার সাথে সাথেই সব মুরগিগুলো খাওয়ার জন্য চলে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।